মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদী গণহত্যাকারী প্রধানমন্ত্রী, এই মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি আমেরিকা থেকে খালি হাতে দেশে ফিরলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বড় আশা করে। মধ্যপ্রাচ্যে দ্বিতীয়বার এক ভয়ঙ্কর যুদ্ধ বাঁধিয়ে ইরানকে ধ্বংস করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে তিনি গিয়েছিলেন আমেরিকায়। কিন্তু তার সেই অভিশপ্ত বাসনা এবার কোনোভাবেই পূরণ হলো না। 2025 সালের জুন মাসে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে যেভাবে ইরান হামলা করিয়ে ইরানের 3 পারমাণবিক কেন্দ্রতে মারাত্মক বোমা বর্ষণ করেছিল আমেরিকা, ঠিক একইভাবে এবারও এই বিষাক্ত সাপ, বিষধর সাপ বেঞ্জামিন নেতানিয়াহু এবারও চেয়েছিল ইরানের সঙ্গে আমেরিকা যখন দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে বসেছে ওমানে। প্রথম পর্বের আলোচনা যদিও কোনো সমাধান সূত্রে পৌঁছয়নি, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, এবং একইভাবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি তিনিও ঘোষণা করেছেন তারা দ্বিতীয়বারের জন্য আবারও মধ্যপ্রাচ্যের কোনো একটি শহরে দ্বিপাক্ষিক আলোচনায় তারা বসতে যাচ্ছে। তার আগে যাতে করে ইরান এবং আমেরিকা তারা আলোচনার টেবিলে তাদের দ্বিরাষ্ট্রিক সমাধান যদি কোনো রকম ঐক্যমত্যে পৌঁছতে পারে, তাহলে ইসরায়েল রাষ্ট্রের সর্বনাশ। তাই এই আবহে ইরান এবং আমেরিকা যাতে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ায় এবং ইসরায়েল যাতে সুরক্ষিত থাকে, এখানে আরও একটি ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে আছে এই বিষাক্ত সাপের। বেঞ্জামিন নেতানিয়াহু চাইছে না তার দেশে কোনো সাধারণ ইলেকশন হোক। যুদ্ধের পরিস্থিতিতে এমার্জেন্সি জারি থাকার ফলে তার নামে দেশে আসা একাধিক দুর্নীতির অভিযোগে যে মামলা চলছে, সেই সমস্ত মামলায় জেলে যাওয়ার ভয়, আশঙ্কা অতি তীব্র। তাই ইসরায়েলে আগামী দিনে যাতে কোনো গণনির্বাচন না হয় এবং আমেরিকাকে দিয়ে ইরানের ওপরে সামরিক হামলা চালিয়ে ইরান রাষ্ট্রকে 50 বছর পিছিয়ে দেওয়ার, তার দেশের সামরিক যে কাঠামো তৈরি হয়েছে সেই সামরিক কাঠামোকে ধ্বংস করে দেওয়ার এক ভয়ঙ্কর মতলব নিয়ে আমেরিকায় গিয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহু, সে কথা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু মজার যে বিষয় হলো, এবার আমেরিকায় গিয়ে হোয়াইট হাউসে বেঞ্জামিন নেতানিয়াহুর জন্যে সেইভাবে কোনো উষ্ণ অভ্যর্থনা মেলেনি। এমনকি আলোচনার শেষে যে 2 রাষ্ট্রপ্রধানের যে সাংবাদিক সম্মেলন হয়, সেই সাংবাদিক সম্মেলন করতে পর্যন্ত দেখা যায়নি। তিনি এখনো পর্যন্ত এই রক্তপিপাসু রাষ্ট্রনায়ক তিনি সাংবাদিক সম্মেলন করে উঠতে পারেননি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কি আলোচনা হয়েছে সেই বিষয়েও সরাসরি তিনি মুখ খুলতে পারেননি। এখানেই স্পষ্ট যে তার মুখ এবার কালো হয়ে গেছে। কালো 2 কারণে। একদিকে ইরানের মিসাইল যে শক্তি, তার যে রেঞ্জ, সেই রেঞ্জ ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। প্রতিদিন ইরান এক নতুন নতুন মিসাইলের নাম ঘোষণা করছে এবং তাকে সফলভাবে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এই মুহূর্তে ইসরায়েল সামরিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। যে রাষ্ট্র মধ্যপ্রাচ্যে এতদিন ধরে অন্যায় করে প্যালেস্টাইন রাষ্ট্রকে দখল করে বসে আছে, নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনি জনতার, এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি চুক্তি সম্পাদনের পরেও 2025 সালের অক্টোবর মাসের পর থেকে আজ পর্যন্ত ইতিমধ্যেই 550-রও অধিক নিরীহ ফিলিস্তিনি জনতাকে খুন করেছে, 1,500-এরও অধিক ফিলিস্তিনি মানুষকে মারাত্মকভাবে জখম করেছে এই বর্বর ইসরায়েল রাষ্ট্রের আইডিএফ সেনারা। তারা এখনো চাইছে মধ্যপ্রাচ্যে সুবিশাল জায়নবাদী সাম্রাজ্য গড়ে তুলতে, আর তার সামনে যাতে কোনো রাষ্ট্র বাধা না হয়ে দাঁড়ায়, সেই লক্ষ্যই পূরণ করতে গিয়েছিল আমেরিকায় এবার বেঞ্জামিন নেতানিয়াহু। আর এই সফর দিয়ে 2025 সালে জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখের এই সাক্ষাতের
মধ্য দিয়ে ইতিমধ্যে ৬ বার হোয়াইট হাউস সফর করলো বেঞ্জামিন নেতানিয়াহু, আর ইসরায়েলে আরো একবার সাক্ষাৎ হয়েছিল। সব মিলিয়ে ৭ বার ডোনাল্ড ট্রাম্পের সাহায্য ভিক্ষা করে তার সঙ্গে সাক্ষাৎ করলো বেঞ্জামিন নেতানিয়াহু। চলুন এবার প্রশ্ন দেখে নিই, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং তাদের আলোচনায় কোনো মতৈক্য এবং এই আলোচনায় নির্দিষ্ট ঐক্যমতে পৌঁছতে পারেনি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর আলোচনায় তারা একমত হতে পারেননি। বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে তার সবচাইতে যেটা বড় দাবি, প্রথমত আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরান তারা যেন দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন না করে। দ্বিতীয়ত তিনি চেয়েছেন